এখন যে পাহাড়টি দেখা যাচ্ছে, ইতিহাসের পাতায় তার নাম তুর পাহাড়। এই পাহাড় শুধু পাথরের স্তূপ নয়, বরং এক অলৌকিক ঘটনার জীবন্ত সাক্ষী। কারণ এখানেই নবী মুসা আলাইহিসসালাম মহান আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথনের সৌভাগ্য লাভ করেছিলেন। শুধু কথোপকথনই নয়, এই পাহাড়ে প্রকাশ পেয়েছিল আল্লাহর নূরের এক ঝলক। আর সেই নূরের মহিমা ও তীব্রতায় মুহূর্তের মধ্যেই কেঁপে উঠেছিল পাহাড়, বিদীর্ণ হয়ে ছড়িয়ে পড়েছিল চারদিকে। তাই তুর পাহাড় কেবল একটি পর্বত নয়, এটি আধ্যাত্মিক বিস্ময়ের এক চিরন্তন নিদর্শন। আরবিতে এই পাহাড়কে তুর সিনাই বলা হয়। স্থানীয়দের কাছে এটি জাবালে মুসা বা মুসার পাহাড় নামেও পরিচিত। মুসলিম, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের অনুসারীদের কাছেই এই স্থান অত্যন্ত পবিত্র ও সম্মানিত। কোরআনেও সিনাই পর্বতের শপথের উল্লেখ এসেছে। এক শীতল রাতে মুসা আলাইহিসসালাম পরিবার নিয়ে মিশরের পথে যাত্রা করছিলেন। পথিমধ্যে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে আগুনের প্রয়োজন দেখা দিল, কিন্তু চারদিকে ছিল নিস্তব্ধ পাহাড় আর অন্ধকার প্রান্তর, কোথাও আগুনের চিহ্ন নেই। ঠিক তখন দূরে ক্ষীণ একটি আলোর আভা চোখে পড়ল। তিনি পরিবারকে নিরাপদ স্থানে রেখে সেই আলোর দিকে এগিয়ে গেলেন। পাথুরে পথে পা ফেলতেই প্রতিধ্বনিত হচ্ছিল শুষ্ক শব্দ। ঠান্ডা বাতাস কানে তুলছিল শোঁ শোঁ আওয়াজ। আশ্চর্যের বিষয়, আলোটি যতই কাছে মনে হচ্ছিল, ততই যেন দূরে সরে যাচ্ছিল। অবশেষে তিনি পৌঁছে গেলেন পবিত্র তুয়া উপত্যকায়। সেখানে তিনি দেখলেন একটি সবুজ বৃক্ষ আগুনে আলোকিত, অথচ আগুনের উত্তাপেও পাতাগুলো অক্ষত রয়েছে। ঠিক তখনই চারপাশে ধ্বনিত হল এক মহিমান্বিত আহ্বান। তাকে বলা হলো, তুমি জুতা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র উপত্যকা তুয়ায় অবস্থান করছ। এরপর আল্লাহ তাকে নিজের ইবাদত প্রতিষ্ঠা করতে, মানুষকে সত্যের পথে আহ্বান করতে এবং নবুয়তের দায়িত্ব গ্রহণ করতে নির্দেশ দিলেন। অতঃপর প্রকাশ পেল এক বিস্ময়কর নিদর্শন। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম তার লাঠি মাটিতে ফেলতেই সেটি জীবন্ত সাপের মতো নড়াচড়া করতে শুরু করল। আবার তিনি সেটিকে হাতে তুলে নিতেই তা আগের মতো শান্ত লাঠিতে পরিণত হল। এই অলৌকিক দৃশ্যগুলোর মাঝেই মুসা আলাইহিসসালামের অন্তরে জেগে উঠল এক গভীর আকাঙ্ক্ষা। তিনি আল্লাহকে স্বচক্ষে দেখতে চাইলেন, কিন্তু তাকে জানিয়ে দেওয়া হলো মানুষ সেই দৃশ্য সহ্য করার ক্ষমতা রাখে না। এরপর আল্লাহর নূরের ক্ষুদ্র এক ঝলক পাহাড়ের ওপর প্রকাশ পেল। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর কম্পনে পাহাড় ভেঙে পড়ল, পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, চারদিকে ধুলোর ঝড় উঠল। আর সেই দৃশ্য দেখে মুসা আলাইহিসসালাম জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান ফিরে এলে তিনি উপলব্ধি করলেন মহান আল্লাহকে দুনিয়ার চোখে দেখা মানুষের সাধ্যের বাইরে। তখন তিনি বিনম্রভাবে ক্ষমা প্রার্থনা করলেন এবং কৃতজ্ঞ চিত্তে আল্লাহর দায়িত্ব গ্রহণ করলেন। পরবর্তীতে তাকে 40 দিন তুর পাহাড়ে অবস্থানের নির্দেশ দেওয়া হয়। সেই সময় নাজিল হয় তাওরাতের শিক্ষা ও বিধান। ফলকে লিখিত সেই নির্দেশনা তার জাতির জন্য হেদায়াত ও জীবন ব্যবস্থার পথ প্রদর্শক হয়ে ওঠে। এভাবেই মুসা আলাইহিসসালাম লাভ করেন কালিমুল্লাহ উপাধি, অর্থাৎ আল্লাহর সাথে সরাসরি কথা বলনেওয়ালা নবীর সম্মানিত মর্যাদা।